আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এসএসসি শিক্ষার্থীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শিখব পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দে তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্রে আসে, এখান থেকে তোমাদের 15টি আসবে, 15টি থেকে 10টি উত্তর করতে হবে। অর্থাৎ প্রশ্নটা কেমন আসে আগে আমরা একটু দেখে আসি, তারপর আমরা এটা পড়ি। ধরো এটা তোমাদের এই পারিভাষিক শব্দ 7 নঙে আসবে, অর্থাৎ এটা হচ্ছে নির্মিত অংশ, অর্থাৎ যেখানে লিখিত অংশ আসে না, আমরা যে লিখিত অংশ, এই লিখিত তোমাদের গ্রামার হচ্ছে 30 আর লিখিত অংশ হচ্ছে 70 মধ্যে প্রথম যেটা আসে, এই যে 7 নং প্রশ্নে যেরকম আসবে প্রশ্নটা, যারা তোমরা এসএসসি নতুন একাদশ শ্রেণীতে উঠছো আর যারা আগে থেকে পড়তেছো, সেকেন্ড ইয়ারে আসো, অলরেডি জানো। 7 নং প্রশ্নের ক নাম্বারে আসবে যে কোনো 10টি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো। তাহলে তোমার এখানে 15টা দেওয়া থাকবে, 15টার মধ্যে যে কোনো 10টা লেখো। অথবা আসবে কি, নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো। তাহলে এই যে বাংলায় অনুবাদ করাচ্ছে, তুমি বাংলায় অনুবাদ করলে তুমি পারফেক্ট 10-এ 10 নাও পেতে পারো, অথবা অনেক সময় এই অনুবাদটা তুমি নাও পারতে পারো। কিন্তু পারিভাষিক শব্দ বিগত সালের কোশ্চেনগুলো যদি পড়ো তাহলে কমন পড়বে। তাহলে আমি এখানে সাজেস্ট করবো তুমি পারিভাষিক শব্দগুলো পড়ো। এখানে অনেকগুলো লাভ আছে। এক হচ্ছে পারিভাষিক শব্দ পড়লে তুমি তোমার এইচএসসি পরীক্ষায় কমন পাবা, অর্থাৎ 15টার মধ্যে তোমার 10টা লিখতে হবে, অর্থাৎ 10টা শব্দের অর্থ লিখলেই হবে। তার মানে তুমি 15টার মধ্যে 10টা এগুলো কমন পেয়ে যাবা বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো পড়লে। দ্বিতীয়ত তুমি এডমিশন টেস্টে যখন যাবা তখন লাগবে তোমার ভার্সিটি এডমিশনে, জব পরীক্ষার জন্য পারিভাষিক শব্দ পড়া লাগবে। তার মানে একদম পারিভাষিক শব্দ বলে তোমার লাইফের সবচেয়ে বেশি সুবিধা, এবং অল্প সময়ে ফুল আনসার করতে পারবা। যদি অনুবাদটা অল্প সময় আনসার করতে পারো, কিন্তু পারফেক্ট নাম্বার 10-এ 10 পাইতে হলে আমার মনে হয় পারিভাষিকটাই সবচেয়ে বেস্ট অপশন। তোমাদেরকে আমি পর্ব আকারে এগুলো দিব, আমি যে পর্ব আকারে দিব এগুলো পড়লে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তাহলে অলরেডি তোমরা বুঝতে পারছো তাহলে কোনটা আনসার করবো। 7 নঙ্গের থেকে পারিভাষিক শব্দ আনসার করবো, অনুবাদ বাদ, এখানে 10 নাম্বার। ক্লিয়ার? আর পারিভাষিক শব্দ থাকে 15টার মধ্যে তুমি 10 নাম্বার। তাহলে তোমাদের আজকের আমাদের পারিভাষিক শব্দের প্রথম পর্ব, অর্থাৎ আমাদের বাংলা সাইক্লোন ব্যাচ আছে, ব্যাচের মতো করে তোমাদেরকে অনলাইনে দিয়ে দিলাম। প্রথম পর্বে আমরা শিখবো 15টি, যে তোমাদের বোর্ড পরীক্ষায় 15টি আসে, 15টি থেকে 10টি দেওয়া লাগে। কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় যে 15টি আসে এর মধ্যে এ বি সি ডি থেকে জেড পর্যন্ত এরকম বিভিন্নগুলোর থেকে বিভিন্নটা আছে, যা হয় তোমরা একটু আগে অলরেডি দেখছো, এই যে এখানে বিভিন্ন রকমের দেওয়া আছে। কিন্তু আমরা একটু সিরিয়ালে এ থেকে আগে শেষ করতেছি, যেগুলো বোর্ড পরীক্ষা আসে। তাহলে চলো আজকে আমরা সেই পর্বটা শুরু করি। এরকম ধারাবাহিক পর্ব 1, 2, 3 তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং বিগত সালের কোশ্চেনগুলো পড়লে হবে। আমি এখানে তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তাহলে চলো আমরা মূল ক্লাসটা শুরু করি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবো, বন্ধুদের সাথে শেয়ার করতে বলবো না। তাহলে প্রথম আছে, দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু তোমাদের কি করতে হবে, জাস্ট শব্দের এরকম দেয়া থাকবে, শব্দটা লিখে অর্থটা লিখে দিবে। আমি কিন্তু পাশে উচ্চারণ লিখে দিচ্ছি, তোমাদের পরীক্ষায় উচ্চারণ লেখা লাগবে না, তোমাদের একাধিক শব্দের অর্থ লিখছি, তোমাদের যেটা সহজ মনে হয় এটাই লিখবা। তবে আমি প্রথম যেটা লিখছি এটা হচ্ছে সবচেয়ে ইজি, সবচেয়ে ভালো, এবং সবচেয়ে ভালো। যেমন প্রথমটা আছে, দেখো আমি পাশে উচ্চারণ লিখে দিচ্ছি, তোমাদের কিন্তু পরীক্ষায় উচ্চারণ লিখতে হবে না, তুমি খালি ইংরেজিটা তুলবা, সাথে খালি বাংলা অর্থটা লিখে দেবা, শেষ। অ্যাব্রিভিয়েশন অর্থ হচ্ছে সংক্ষেপ অথবা সংক্ষেপণ। এটা ঢাকা বোর্ড 2007 সালে আসছে। তুমি সংক্ষেপটাই দিবা, অথবা সংক্ষেপণ যা দিলেই হবে, যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে, আমি প্রথমটা একদম সবচেয়ে সহজটা রাখছি। 2 নাম্বার হচ্ছে, দেখো অ্যাবস্ট্রাক্ট উচ্চারণ কিন্তু পাশে দেওয়া আছে। 2 নাম্বার অ্যাবস্ট্রাক্ট অর্থ হচ্ছে সার বা সংক্ষিপ্ত। তুমি সার দাও অথবা সংক্ষিপ্ত দাও, যে কোনো একটা। এসএসসি 2018 সকল বোর্ডে আসছে। তারপর দেখো 3 নাম্বার হচ্ছে একাডেমিক উচ্চারণ পাশে কিন্তু উচ্চারণ দেওয়া আছে। একাডেমিক হচ্ছে প্রাতিষ্ঠানিক অথবা শিক্ষা সম্বন্ধনীয়। তাহলে আমি মনে করি প্রাতিষ্ঠানিকটা লেখাই ভালো। একাডেমিক হচ্ছে প্রাতিষ্ঠানিক, বানানগুলো দেখো, এটা রাজশাহী বোর্ড 6 আসছে, যশোর বোর্ড 15তে আসছে। 4 নাম্বারটা হচ্ছে একাডেমিক ইয়ার, এটা অর্থ হচ্ছে শিক্ষাবর্ষ। বানানগুলো দেখবা, বানানগুলো ভুল হলে কিন্তু নাম্বার পাবো না। এটা ঢাকা বোর্ড 2005 সালে আসে। এই প্রশ্নগুলো আবার রিপিট করবে। ক্লিয়ার? তাহলে এগুলো সব আমার পর্বগুলো সবগুলো দেখে হলো। 6 নাম্বারটা দেখো, উচ্চারণটা ভালো করে দেখো, আমি উচ্চারণটা একদম ভেঙে দিছি। একনলেজমেন্ট, এই বলা, দেখো আমি একদম এই যে উচ্চারণের পাশে নিচে কিন্তু আন্ডারলাইন করে দিচ্ছি, যে আন্ডারলাইনটা করছে এতটুকু হচ্ছে তোমার একটা সিলেবল। একনলেজমেন্ট অর্থ প্রাপ্তি স্বীকার। একনলেজমেন্ট হচ্ছে প্রাপ্তি স্বীকার। ঢাকা বোর্ড 2017-তে আসছে, সিলেট বোর্ড 2017-তে আসছে, ঢাকা বোর্ড 9 আসে, যশোর 6 আসছে, কুমিল্লা বোর্ড 5 আসে। খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ে নেবা। 7 নাম্বার যেগুলো বোর্ডে বেশি আছে এগুলো মনে রাখবা বেশি। তারপরে 7 নাম্বার হচ্ছে অ্যাক্ট অর্থ হচ্ছে আইন, দিনাজপুর বোর্ড 2022-এ আসছে। 8 নাম্বারটা তো অ্যাক্টিং উচ্চারণগতভাবে অনেকটা হচ্ছে জফলা দিছি কোনটা দিছি না, তুমি উচ্চারণ তার পরীক্ষায় লেখা লাগবে না, আমি তোমার উচ্চারণটা দিয়ে রাখছি, তুমি তোমার মতো জাস্ট উচ্চারণ না করতে পারলে যেন যে কেউ পারে, আমি চাই উইক স্টুডেন্টের জন্য পারো। অ্যাক্টিং অর্থ হচ্ছে ভারপ্রাপ্ত। ঢাকা বোর্ড 2022-এ আসছে, বরিশাল বোর্ড 2022-এ আসছে, কুমিল্লা বোর্ড 2010-এ আসছে, সিলেট বোর্ড 8-এ আসছে, যশোর বোর্ড 16-তে আসছে, চট্টগ্রামে 17-তে আসছে, রাজশাহীতে 11-তে আসছে। তাহলে ভারপ্রাপ্ত, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তারপর 9 নাম্বার দেখো অ্যাক্টিং এডিটর।
অ্যাক্টিং এডিটর। এডিটর অর্থ হচ্ছে ভারপ্রাপ্ত সম্পাদক। এডিটর মানে আমরা জানি সম্পাদক। অ্যাক্টিং অর্থ হচ্ছে যেহেতু ভারপ্রাপ্ত, তাহলে অ্যাক্টিং এডিটর হচ্ছে ভারপ্রাপ্ত সম্পাদক। এই অ্যাক্টিং এডিটর জানলে কিন্তু তুমি অ্যাক্টিংটাও পারতেছো। এটা বরিশাল বোর্ড 2004 আসে। তারপর হচ্ছে এটা আমরা এটা তো নর্মালি আমরা প্রায় বলেছি অ্যাডাপ্টেশন হচ্ছে অভিযোজন। আমরা অভিযোজন করি না কোনো একটা পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া, অভিযোজন। এটা হচ্ছে এরকম অভিযোজন বা উপযোগীকরণ। তুমি অভিযোজনটাই দিবা, এটাই বেস্ট। বরিশাল বোর্ড 2011 সালে আসছে। 11 নাম্বার হচ্ছে দেখো অ্যাড হক অনানুষ্ঠানিক। আমি বললাম আমি হচ্ছে একটা পদে বসছি, এখন মানে আমার পদটা, আমার কার্যক্রম মানে ঘোষণা হয়েছে, আমার কার্যক্রমটা শুরু হবে ধরো ডিসেম্বরের 10 তারিখ থেকে। এর আগ পর্যন্ত আমি অনানুষ্ঠানিকভাবে ওই দায়িত্বটা পালন করছি, অনানুষ্ঠানিকভাবে। আর 10 তারিখ থেকে আমি কি দায়িত্বটা পালন করবো, তাহলে এটা অনানুষ্ঠানিক। এখন আমি মূল দায়িত্ব পাই না, বা অস্থায়ী বা আহ্বায়ক। ঠিক আছে, তাহলে তোমরা অনানুষ্ঠানিকটাই দিতে পারো, অস্থায়ীটা চেয়েও এটা ওইটাই ভালো। অনানুষ্ঠানিক সব বইতে পাই, এটাই বেশি বাবা। অনানুষ্ঠানিক, অস্থায়ী বা আহ্বায়ক। ক্লিয়ার? আহ্বায়ক। আচ্ছা, তাহলে এটা দিনাজপুর বোর্ড 22-এ আসছে, বরিশাল বোর্ড 19-এ আসছে, 1917-তে আসছে, সিলেট বোর্ড 2014-তে আসছে। আমি বলবো এটা তুমি অনানুষ্ঠানিক করে দিবা, মানে অনানুষ্ঠানিক মানে এখন আমি দায়িত্বটা পূর্ণাঙ্গ পাই নাই। অ্যাডজাস্ট অত হচ্ছে সমন্বয় করা। অ্যাডজাস্ট 12 নম্বর হচ্ছে অ্যাডজাস্ট, সমন্বয় করা। দিনাজপুর 2016 সালে আসছে। 13 নম্বর দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক, বাংলা তালিবাস দিবা কিন্তু, প্রশাসনিক। চট্টগ্রাম বোর্ড 2011 সালে আসছে। আর 14 নম্বর দেখো অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে প্রশাসক। অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে প্রশাসনিক, আর অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে প্রশাসক। ঠিক আছে, এটা বরিশাল বোর্ড 2005 সালে আসছে। তারপর দেখো 15 নম্বরটা হচ্ছে অ্যাডমিশন হচ্ছে ভর্তি বা প্রবেশ। তাহলে তুমি ভর্তিটাই দিবা, যেটা আমি আগে দিয়েছি এটা সবচেয়ে সহজ। এটা ঢাকা বোর্ড 2006 সালে আসছে, কুমিল্লা বোর্ড 2003 সালে আসছে, দিনাজপুর 2012 সালে আসছে। তোমরা যদি প্রতিদিন এরকম 10 থেকে 15টা করে পড়ো, তাহলে তোমরা অনেক আগে যাবা। আশা করি ক্লাসটা ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না। এবং তোমরা কমেন্ট করবা, জাস্ট কমেন্ট করলে আমি দেখো তোমাদের কিন্তু অনেক ভিডিও দেওয়া অফ করে দিয়েছি, কারণ আমি অনেক ব্যস্ত থাকি। বাট তোমরা যখন প্রতিনিয়ত কমেন্ট করবা বা তোমরা উৎসাহ দিবা, তখন কিন্তু আমার এই কাজের স্পিডটা বাড়ে। যেমন আমি ক্লাস 10-এর স্টুডেন্টদের অনেক ভিডিও বেশি দিতাম, আগেও দিতাম। তোমরা 10-এর স্টুডেন্টরা কিন্তু এখন এসিসিতে উঠে গেছো, তোমাদেরকে 10-এ এই কারণে বেশি দিতাম, কারণ তোমরা প্রচুর কমেন্ট করতে, অনেক উৎসাহ দিতে আমাকে। ঠিক তোমরাই কিন্তু ইন্টারভিউ উঠে গেছো, তোমরা এরকম আমাকে উৎসাহ দিবা, কমেন্ট করবা, নিয়মিত বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবা। ভালো থাকো, সুস্থ থাকো, এবং সেটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুর সাথে শেয়ার করতে পারবো না। আল্লাহ হাফিজ।